আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এপিস সেরেনা জাতের মৌমাছির একটি বক্স আজকে ওপেন করব। প্রায় 1.5 থেকে 2 বছর পর এটি একজন শৌখিন মৌমাছি চাষির একটি বক্স। 1.5 থেকে 2 বছর যাবৎ এই বক্সটি কিন্তু খুলেনি, মৌমাছি আছে সেটা একটু আপনাদেরকে আগে দেখাচ্ছি। আমি দেখুন, এখানে কিন্তু বক্সটি বসানো আছে। এই বক্সের অবস্থা একটু নরবড় ভাব। উপরে একটা চালা ছিল, নিচে চেয়ারে খুঁটির নিচে বাটি আছে, তবে বাটিগুলোর আশেপাশে পাতা জঙ্গলে একদম যত্রতত্র অবস্থা। তো এইটা খুলে একটু দেখাবো। এই যে প্রায় 2 বছরের মতো কাছাকাছি সময়ে এই বক্সটার পরিস্থিতিটা কি সেটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাবো, অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে কি অবস্থা, দেরি হওয়ার কারণে। বক্সটি আসলে এমনিতে বসা ছিল ফ্রেমে। বাহির থেকে যেহেতু মৌমাছি এসে ঢুকছে, ওরা চাকগুলো সোজা সোজা করে নিয়ে বাঁকা বাঁকা করে ফেলছে দেখুন। এছাড়াও হানি চেম্বারে ফ্রেম ছিল না, উপরের ঢাকনাতেই কিন্তু চাক করেছে। এখন এই বক্সও পরিবর্তন করতে হবে, কেননা বক্সটা পুরানো হয়ে গেছে। এটার কিছুটা কাজের অংশ আপনাদেরকে আমি দেখাবো, শেয়ার করব। দেখুন এখানে এই যে ফ্রেমগুলো আছে, ফ্রেমের পাশে কিন্তু তেলাপোকা ডিম দিয়েছে, আর এইখানে চাক করেনি। এছাড়া নিচের ফ্লোরটা একটু দেখাচ্ছি। দেখুন তক্তাটা উইয়ে খেয়ে ফেলেছে, নিচের বোর্ডটা, আশেপাশের গাছগুলো কিন্তু খেয়ে ফেলেছে। এবং যে বক্সটা ছিল এটা কিন্তু নরম এবং কেরোসিন গাছের বক্স ছিল, তেমন বেশি মজবুত নয়। এখানে যে বক্সটা ছিল এটার নিচের বোর্ডটা একটু দেখাচ্ছি। দেখুন মাটি খেয়ে অর্থাৎ মাটি উই পোকা এসে কিন্তু পুরোটাই কিন্তু শেষ করে ফেলছে। দেখুন পুরোটাই কিন্তু শেষ। দেখুন উপরের যে হানি চেম্বারের উপরে যে বোর্ডটা আছে, ঢাকনাটা আছে, সেটাতে কিন্তু চাক সব করে ফেলেছে। এবং আমি একটি উল্টো করে রেখেছি, এখান থেকে মৌমাছিগুলো বের হয়েছে। একটু পরে আমি কিন্তু উপরের যে নিচের হানি চেম্বারের উপর যেটা ছিল এটা নিয়ে ফেলবো, ঢাকনাতে চাকগুলো লেগে থাকবে। এরপর আমি আস্তে 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 একটি করে ফ্রেমে বেঁধে ফেলবো। দেখুন সবগুলো ফ্রেমে কিন্তু চাক হয়েছে। এছাড়া পুরনো বক্সটি থেকে পরিবর্তন করে নতুন বক্সটিতে দিয়েছি। দেখুন খুব সাবধানতার সহিত করতে হয়েছে। এখন অবশ্য কিছুটা ওয়েদারও হট, এছাড়া আর মৌমাছিগুলো মোটামুটি ছিল, বেশি উচ্ছৃঙ্খল ছিল না, শান্ত টাইপের ছিল, যে কারণে খুব সাবধানতার সহিত আস্তে আস্তে পরিবর্তন করেছি। চেষ্টা করেছি যাতে এদের কোনো ক্ষতি না হয় এবং সুন্দরভাবে যাতে মৌমাছিগুলো বক্স পরিবর্তন করে এখানে টিকে থাকে সেভাবে ব্যবস্থা নিয়েছি। ছোটোখাটো আরও 2-1টি চাক আছে, এগুলো এখন হানি চেম্বারে বেঁধে দিব যাতে খুব দ্রুত মধু করতে পারে। পুরনো একটি বক্সকে কিভাবে সংস্কার করে নতুন একটি বক্স বসিয়েছি, চাকগুলো পরিবর্তন করেছি, এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল কাজ। অনেকে যদি সাবধানতার সহিত এই কাজগুলো করতে না পারে, সেক্ষেত্রে বক্স পরিবর্তনের সময় কিন্তু মৌমাছি বক্স থেকে বের হয়ে উপরে উঠে যেতে পারে, অর্থাৎ গাছের ডালে গিয়ে বসতে পারে বা অন্যত্র চলে যেতে পারে। এই জন্য এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলো কিন্তু খুব সাবধানতার সহিত করতে হয়। যাক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আপনারাও চেষ্টা করবেন, কখনো যদি এই ধরনের মৌমাছির বক্স পরিবর্তন করতে হয় খুব সাবধানতার সহিত চেষ্টা করবেন পরিবর্তন করার জন্য, যাতে এদের কোনো ক্ষতি না হয়। আর এই ব্যাপারে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রশ্নের। এছাড়া যেহেতু আমি বান্দরবান জেলাতে এপিস সেরেনা জাতের দেশীয় জাতের মৌমাছি নিয়ে কাজ করি, যাদের পাহাড়ি এলাকার মধু লাগবে, চাকসহ চাক ছাড়া বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের মধুর সংগ্রহ কিন্তু আমার কাছে রয়েছে। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চেষ্টা করব বাংলাদেশের সর্বত্র আপনাদের এই যে খাঁটি মধুগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।